কথা বললে এক শ্রেণীর মানুষ এখনো গাও জ্বলে কি জ্বলে না, কতক্ষণ জ্বলে কি জ্বলে না, মনে রাখতে হবে এখনো যাদের গাও জ্বলে এরা আসলেই শুধুমাত্র ওই সময় না, এখনো পর্যন্ত আলেম বিদ্বেষী। কতক্ষণ ঠিক না ঠিক? সত্যি কথাগুলো ওদের কাছে তিতাই লাগে। কতক্ষণ ঠিক না ঠিক? কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি সমস্যা? কি আমি খারাপ কিছু বলছি? না না ভাই, আপনারা যদি এরকম বলেন তাহলে আমি এখনই নেমে যাবো। না, ফোন দিয়ে বলতেছে আলোচনা এটার দরকার নেই। আচ্ছা বলুন, আমি কোনো খারাপ কিছু বলছি? কতক্ষণ খারাপ কিছু বলছি? না ভাই, আমি আর আলোচনা করবো না ভাই, কারণ এটা কথার পৃষ্ঠে কথা আসলে যদি না বলা যায় তাহলে আমার কথা বলার কোনো দরকার নাই। ভাই কোন বক্তা আছেন, আসেন এখানে কথা বলেন। আমি আর কথাই বলবো না। ফোন দিয়ে কেন আমাকে বলবেন? আমি তো মাঝে মধ্যে একটু বলা লাগবে নাকি? কর এই শ্রোতাগুলো আসছে শোনার জন্য, কথা বলার যে সত্য কথা কি বলার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? কিছু শ্রেণীর মানুষ আছে যে বললে পরে গায়ে শরীর আগুন জ্বলে। কথা বলা ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আশ্চর্য ব্যাপার। না না, এখানে আমি কোনো খারাপ কিছু বলছি? কথা বলেন একটার সাথে কি কথার সাথে মিল আছে না নাই? কথা বলা আছে না নাই? এই কথাগুলো যদি না বলতে পারি, এখনো যদি না বলতে পারি, তাহলে বলবো কবে? কথা বলেন। 16টা বছর বলতে পারি নাই, বললে পারে ফাঁসি, বললে পারে জেলখানা, বললে পারে ধনে বন্দি, বললে পারে গুম, বন্ধু কোন আয়না ঘর। আর আজকে যদি দেশটা স্বাধীন হওয়ার পরেও যদি না বলতে পারি, বলবো কোথায়? ঈমান থাকবে না, আজকের মাহফিলে তওবা করা লাগবে। কথা ঠিক না বেঠে? কারণ আমাদের জাতির পিতা একজন, তিনি হলেন ইব্রাহিম। যারা বলেন ইব্রাহিম। চড়ক গাছের ভিতরে যখন চড়ানো হয়েছিল, তার বাবা আজর যখন কি করতেছিল, লুঙ্গিটা টেনে টেনে খুলতেছিল, আমার আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল আমার ইব্রাহিমকে কি করতেছে? তার পিতা আজর লুঙ্গিটা খুলে দিচ্ছে। অতি তাড়াতাড়ি জান্নাত থেকে জান্নাতি লুঙ্গিটা আমার ইব্রাহিমকে পরায় দাও। আরো যারা বলেন। আর আমি যাকে তাকে আমরা জাতির পিতা বলে বসায় দিই। ঈমান থাকবে? কতক্ষণ ঈমান থাকবে? এ ভাই, এই প্রোগ্রামে আমাকে যদি আর দাওয়াত না করে, এই চিন্তা ভাবনা করে আমি এখানে আলোচনা করতে আসি নাই। কতক্ষণ ঠিক না ঠিক? আমার আজকের মাহফিল ছিল সেই নেত্রকোনা। সেই মাহফিলটা আমার এখানে প্রোগ্রাম ছিল 9 তারিখে, পরে বললো 10 তারিখ এই ডিসেম্বরে। তো আমার আনিস ভাই আবার পরে বলতেছে ভাই 8 তারিখ। বিশ্বাস করেন তিনাদেরকে আমি নেত্রকোনায় তাদেরকে অনেক বলে কয়া 16 তারিখে করলাম। এরপরে 2 দিন পরে আবার বলতেছে এখানে পোস্টার হয়ে গেল। 3-4 দিন পরে আবার বলতেছে না হুজুর আমাদের 8 তারিখেই করা লাগবে। ওই প্রোগ্রামটা আমার ক্যান্সেল হয়েছে। এখানে আসছে আপনাদের এখানে। আল্লাহ পাক এক দরজা বন্ধ করে দিলে 100 দরজা খুলে দিবে। কথা ঠিক না ঠিক? আর জোরে বলে। আলেম ওলামারা দিনের পর দিন, বছরের পর বছর, বন্ধুগণ আমার ভাইরা জেলখানার ভিতরে চোখের পানি ফেলায় ফেলায় আল্লাহর কাছে শুধু বলছে, আল্লাহ এই জালিমের হাত থেকে রেহাই করো, জালিমকে ক্ষমতাচ্যুত করো। কথা ঠিক না ঠিক? আল্লাহ ডাক দেয়া বলে, আলেমেরা শুধুমাত্র জালিমকে ক্ষমতাচ্যুত নয়, এই জালিমকে বাংলার জমিনে স্থায়ী দেওয়া হবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য বেশি বাড়া যাবে। কতক্ষণ যাবে? ওরা ছাত্র মারলো 1000 1500, কত ছাত্র মারলো, রক্তের বিনিময়ে চেয়েছিল, তারপরও ক্ষমতায় থাকতে কিন্তু থাকতে পারে? কতক্ষণ থাকতে পারে? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমেরা পালায় না, জালিম পালায়। আলেমেরা পালায় না, জালিম পালায়।
মনে হয় রাগ করতেছেন আপনারা। এই আলেমরা কি কেউ পলাইছে? 13 বছর জেলখানার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিলে তিলে করে জেলখানার মধ্যে কয়েদি হয়েছে, কষ্ট পেয়েছে। এরপরও কি বলুন তো দেখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি পালাইছে? জনগণ পালাইছে? একজন আলেমও পালাই নাই। বন্ধুগণ আমার ভাইয়ের আমার, কিন্তু কোন জালেমি পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে? কতক্ষণ পারে? আহা, দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আরো জোরে, আরো জোরে। আহা, দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে না। আলেমেরা পালায় না, হ্যাঁ আবার পড়েন, আলেমেরা পালায় না, আবার পড়েন, আলেমেরা পালায় না। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। এই দূরের গর্থ নাই পালাবে কোথায়? আরো জোরে বলেন। এই দূরের গর্থ নাই গণভবনে ভাই, তাই দিল্লি চলে যায়। আলেমেরা পালায় না, জালিম পালায়। আলেমেরা খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে পড়েন, আলেমেরা পালায় না। ওই দেখেন দুই একজন উঠতেছে, এরা হলো ওই দলের লোক। কথা ঠিক না ঠিক? আরো জনে বলেন কথা ঠিক না ঠিক? এই কথা বললে এক শ্রেণীর মানুষ এখনো গাও জ্বলে কি জ্বলে না? কতক্ষণ জ্বলে কি জ্বলে না? মনে রাখতে হবে, এখনো যাদের গাও জ্বলে এরা আসলেই শুধুমাত্র ওই সময় না, এখনো পর্যন্ত আলেম বিদ্বেষী। কথা ঠিক না ঠিক? সত্যি কথাগুলো ওদের কাছে তিতাই লাগে। কথা ঠিক না ঠিক? কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি সমস্যা? কি আমি খারাপ কিছু বলছি? না না ভাই, আপনারা যদি এরকম বলেন তাহলে আমি এখনই নেমে যাবো। না, ফোন দিয়ে বলতেছে আলোচনায় এটার দরকার নেই। আচ্ছা বলুন, আমি কোনো খারাপ কিছু বলছি? কথা খারাপ কিছু বলছি? না ভাই, আমি আর আলোচনা করবো না ভাই, কারণ এটা কথার পৃষ্ঠে কথা আসলে যদি না বলা যায় তাহলে আমার কথা বলার কোনো দরকার নাই। ভাই কোন বক্তা আছেন, আসেন এখানে কথা বলেন। আমি আর কথাই বলবো না। ফোন দিয়ে কেন আমাকে বলবেন? আমি তো মাঝে মধ্যে একটু বলা লাগবে নাকি? শ্রোতাগুলো আসছে শোনার জন্য, কথা বলার যে সত্য কথা কি বলার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? কিছু শ্রেণীর মানুষ আছে যে বললে পরে গায়ে শরীর আগুন জ্বলে। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আশ্চর্য ব্যাপার। না না, এখানে আমি কোনো খারাপ কিছু বলছি? কথা বলেন, একটার সাথে কি কথার সাথে মিল আছে না নাই? কথা বলা আছে না নাই? এই কথাগুলো যদি না বলতে পারি, এখনো যদি না বলতে পারি, তাহলে বলবো কবে? কথা বলেন। 16টা বছর বলতে পারি নাই, বললে পারে ফাঁসি, বললে পারে জেলখানা, বললে পারে ধরে বন্দি, বললে পারে গুম, বন্ধুগণ আয়না ঘর। আর আজকে যদি দেশটা স্বাধীন হওয়ার পরেও যদি না বলতে পারি, বলবো কোথায়? বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন
ইহুদি নাসারারা প্রশ্ন করলেন একটা মাত্র প্রশ্ন, কখন কিয়ামত হবে? প্রশ্নটা কি? কখন? আচ্ছা, আপনার কাছে কি কিয়ামতের খবর আছে? কথা কয় না। কিয়ামতের খবর আছে? আমি গোলাম মুর্তজা নূরী কি বলতে পারবো? কথা কন। কোন নবী রাসূলের কাছেও নাই। আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের খবর তিনি জানেন না। আবার নবী যখন বিপদে পড়ে যাইতেন, নবী আমার মাথা নিচের দিকে দিয়ে চক্ষু দুইটা যখন বন্ধ করে দিতেন, মাথা নিচের দিকে দিয়ে দিতেন। ও বন্ধুগণ, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবীর চোখের পাওয়ার এরকম ছিল রে বাবা, চক্ষু দুইটা বন্ধ করে, চক্ষু দুইটা যখন বন্ধ করতেন, সরাসরি আল্লাহর আরশের কিনারায় রিকোয়েস্টিং কল হয়ে যাইত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চোখের পাওয়ার এরকম ছিল, চোখ দুইটা বন্ধ করতেন, নিচের দিকে মাথা দিতেন, আল্লাহর আরশের কিনারায় রিকোয়েস্টিং কল হয়ে যাইত। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা শুরু হয়ে গেছে, কারণ এই কিয়ামতের খবর কারো কাছে নেই, নবীর কাছেও নাই। আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ চক্ষু দুইটা বন্ধ করে নিচের দিকে মাথা দিয়ে যখন চক্ষু দুইটা বন্ধ করেছেন, আল্লাহর আরশের কিনারায় রিকোয়েস্টিং কল হয়ে যায়। এমন মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে ডাক দিয়ে বললেন, আরে জিবরাইল, আর দেরি করো না, যাও যাও, তাড়াতাড়ি করে যাও। আমার দোস্ত হাবিবুল্লাহকে ওই যে 10 থেকে 12 জন ইহুদি নাসারা কাল কি করেছে? প্রশ্ন করেছে কখন কিয়ামত হবে। আমি জানতাম এরকম প্রশ্ন করবে, এজন্য আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর মধ্যে যা কিছু আছে, জাররা জাররা সব কিছু সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের 8টা আয়াত আমি নাজিল করে রেখে দিয়েছি। 99 নম্বর সূরা, সূরা জিলজালের এই 8টা আয়াতের ভিতরে ওই যে মুনাফিকগুলা কাফেরগুলা যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। জিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। জিবরাইল, আর করোনা দেরি, যাও লাউহে মাহফুজ থেকে তাড়াতাড়ি করে কোরআনুল কারীমের সূরা জিলজালের 8টা আয়াত নিয়ে আমার নবী দোস্ত হাবিবুল্লাহর কাছে তুমি দীপ্তহীন কণ্ঠে নাজিল করে দাও। আমার নবী যেন মাথাটা তুলে দীপ্তহীন কণ্ঠে যেন তাদের প্রশ্নের জবাবটা দিয়ে দেয়। জিবরাইল আলাইহিস সালাম আর করলো না দেরি, তিনি কি করলেন? এবার তিনি চলে আসলেন সূরা জিলজালের 8টা আয়াত নিয়ে সে ডাক দেয়া বলেন, হাবিবুল্লাহ আপনি মাথাটা তোলেন। ওরা যে ওই ইহুদি নাসারারা যে প্রশ্ন করেছে কখন কিয়ামত হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 99 নম্বর সূরা, সূরা জিলজালের 8টা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মাথা তোলেন, মাথা তুলে আপনি দীপ্তহীন কণ্ঠে আপনি কি করে দেন? এই প্রশ্নের জবাব আপনি দিয়ে দেন। নবীগণ ওরা প্রশ্ন করেছে মাতা তাকুমুস সাআ, মাতা, এই দিক খেয়াল করেন, মাথা মানে কি? মা, এটা ইংরেজি না, মাথা মানে ইংরেজি না, এটা আমি আরবি শব্দ বলছি। মাথা মানে কখন, মাথা মানে কি? মাথা মানে কি? কখন। মাতা তাকুমুস সাআ, সাআ কিয়ামত কখন হবে, কখন কিয়ামত হবে। ওগো নবী, এরা প্রশ্ন করেছে মাতা তাকুমুস সাআ, কখন কিয়ামত হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানতাম এরকম প্রশ্ন করবে, এই জন্য পৃথিবী আসমান জমিন সব কিছু সৃষ্টির আগে আমি আল্লাহ উত্তর দিয়ে দিয়েছি ইজা, যখন দিয়ে। সুবহানাল্লাহ। ওরা প্রশ্ন করেছে মাতা আর কখন, আর আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছেন ইজা, যখন। অনেক পৃথিবী সব কিছু সৃষ্টির আগে আল্লাহ জানতেন যে ওরা প্রশ্ন করবে মাতা তাকুমুস সাআ, কখন কিয়ামত হবে। আল্লাহ বলে দিলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়া ক্বালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। নবী গৌরা প্রশ্ন করেছে মাতা তাকুমুস সাআ, কখন কিয়ামত হবে।
ওগো নবী আপনি বলে দেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা একদিন খুব মনোযোগ দেওয়া লাগবে। কত যে সাগর আমি আপনাদের সামনে ধরেছি আপনারা চিন্তা করতে পারবেন, একটু পরে বুঝবেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, নবী গো আপনি বলে দেন এই পৃথিবীটা একদিন এমন ভাবে কাঁপবে, এই পৃথিবীটা একদিন এমন ভাবে কাঁপবে। বলুন তো দেখি এই পৃথিবীটা এখনো মাঝে মধ্যে কাঁপে কি কাঁপে না? কতক্ষণ কাঁপে কি কাঁপে না? কিন্তু কাঁপার পরে কিন্তু থেমে যায়। আমার আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীটা একদিন এমন ভাবে কাঁপবে, কাঁপতে কাঁপতে থামবে না, যখন কিয়ামত হয়ে যাবে তখন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা এমন ভাবে কাঁপবে যে কাঁপতে কাঁপতে থামবে। এই কথা থামবে, বলবেন হুজুর যে পৃথিবীটা যে কাঁপবে, কাঁপার পরে থামবে না, ব্যাখ্যা আপনি কোথায় পাইলেন? আচ্ছা বলুন তো দেখি, এখানে অনেক আলেম ওলামা আছেন এখানে বসে। বন্ধুগণ কেউ যদি বলে জরাফতু, জরাফতু শব্দের অর্থ কি? এই মাদ্রাসার ছাত্ররা, জরাফতু শব্দের অর্থ কি? আমি মেরেছি। জরাফতু শব্দের অর্থ কি? আমি মেরেছি। আচ্ছা এখানে যদি বলে জরাফতু জরবান, আমি মারার মতো মারছি, আমি মারছি আর আমি মারার মতো মারছি। এই মাদ্রাসার ভাইরা একটু খেয়াল করেন, আমি মারছি আর আমি মারার মতো মারছি, এই দুই বাক্যের মধ্যে পার্থক্য আছে না নাই? এই কথা বলো আছে না নাই? আমি মারছি আর আমি মারার মতো মারছি, এই দুই বাক্যের মধ্যে যেমন পার্থক্য, আল্লাহ যদি বলে দিত ইদা জুলজিলাতিল আরদু, এই পর্যন্ত যদি থেকে যাইতো তাহলে অর্থ আসতো এই পৃথিবীটা কাঁপলেই কিয়ামত হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেছে জিলজালাহা, মাফউলে মুতলাককে বাড়ায় দেওয়ার কারণে, এটা আরবি গ্রামারে আছে, গ্রামার যারা বোঝে তারা বুঝবে, মাফউলে মুতলাককে বাড়ায় দেওয়ার কারণে এখানে অর্থ আসছে এই পৃথিবীটা একদিন এমন ভাবে কাঁপবে যে কাঁপতে কাঁপতে থামবে না, যখন কিয়ামত হয়ে যাবে তখন। আর একবার চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীটা এত জোরে কাঁপবে, কত জোরে কাঁপবে আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলেন وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها এই পৃথিবীটা এত জোরে কাঁপবে, কাঁপার কারণে সত্য বিস্তার পথ বিস্তারে চলে আসবে, আর প্রথম স্তর সপ্তম স্তরে চলে যাবে। এই ঘটনাটা ঘটবে কখন? আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দেয়া বলবে, ইসরাফিল তুমি কি করো? সিংহার মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিলকে কি বলবে? সিংহার ভিতরে ফু দিয়ে দাও। ও বন্ধু, জীবনে অনেক আলোচনা আপনারা শুনেছেন, শুধুমাত্র একজনের বদনাম করে গেলাম তাহলে কিন্তু আলোচনা হয় না। তাফসীর ভিত্তিক আলোচনা খুব মজা লাগবে, খেয়াল করেন। এ বন্ধুরা আমার ভাই আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করতে হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিয়ে দিবেন, সপ্তম স্তর প্রথম স্তরে চলে যাবে, প্রথম স্তর সপ্তম স্তরে চলে যাবে, সপ্তম স্তর প্রথম স্তরে চলে আসবে। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে বলুন তো দেখি বড় বড় পাহাড় আছে না নাই? আরো জনে বলেন পাহাড় আছে না নাই? এই পাহাড় শক্ত না নরম? কথা কয় না, শক্ত না নরম? কত শক্ত! যারা হাজী সাহেব আছেন, জাবালে নূর, জাবালে সুর, বড় বড় পাহাড়, উহুদ পাহাড়, বড় বড় পাহাড়, এই পাহাড়ে উঠে দেখেছি কত বড় বড় পাহাড়। বন্ধুগণ আমার ভাইরা আমার, এত শক্ত, এত লোহার মতো শক্ত এই পাহাড়গুলো যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফু দিয়ে দিবে, এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। আরেকটা বার চিল্লায় বলি আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সমস্ত মাটিগুলোর মাটি থাকবে না, তামার আকার ধারণ করবে, সব মাটিগুলো তামার আকার ধারণ করবে। কোথাকার হাড্ডি কোথায় চলে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 1,40,000 বছর বৃষ্টি দিবে। কয় হাজার বছর? আমাদের হায়াত কয় বছর? আরে বাবা রে, আমাদের 60 বছর, 70 বছর, 30 বছরের হায়াত নেই। আমি কি হলুম রে? কথা কোন ঠিক না? ঠিক। আমার মতো পাওয়ারফুল, আমার মতো নেতার পৃথিবীতে একজনও। এই নেতার বলে বলি খেলা হবে, কথা কয় না কেন? এই পাওয়ারের বলে বলি খেলা হবে। তো তুমি বন্ধু এত খেলা খেলো, আজকে কই? আমরা খেলতে চাই, একটু মাঠে আসো, কথা কয় না কেন?
ক্ষমতার জোরে আমরা যা তাই বলে ফেলি যে খেলা হবে। আজকে সেই খেলোয়াড়কে ইন্দ্রের গর্তের মধ্যে খুঁজেও পাওয়া যাইতেছে না, কথা ঠিক না ঠিক? দুর্ভিক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে তালাশ করে পাওয়া যায় না, কথা ঠিক না ঠিক? এরা চেয়েছিল যে ছাত্র মেরে আলেম মেরে যে কোনো ভাবে ক্ষমতায় আমরা থাকবো। বলুন তো দেখি সবচাইতে যিনি ক্ষমতাবান তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ যেদিন ধরবে ওই দিন আর ছাড়, কতক্ষণ ছাড়? আলেম ওলামারা দিনের পর দিন বছরের পর বছর বন্ধুগণ আমার ভাইরা জেলখানার ভিতরে চোখের পানি ফেলায় ফেলায় আল্লাহর কাছে শুধু বলছে, আল্লাহ এই জালিমের হাত থেকে রেহাই করো, জালিমকে ক্ষমতাচ্যুত করো, কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ ডাক দেয়া বলে, আলেমেরা শুধুমাত্র জালিমকে ক্ষমতাচ্যুত নয়, এই জালিমকে পাহাড়ের জমিনে স্থায়ী দেওয়া হবে না, কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য বেশি মারা যাবে, কতক্ষণ যাবে? ওরা ছাত্র মারলো 1000 1500, কত ছাত্র মারলো, রক্তের বিনিময়ে চেয়েছিল, তারপরও ক্ষমতায় থাকতে, কিন্তু থাকতে পারে, কতক্ষণ থাকতে পারে? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমেরা পালায় না, জালিম পালায়, আলেমেরা পালায় না, জালিম পালায়। মনে রাগ করতেছেন আপনারা? এই আলেমরা কি কেউ পলাইছে? 13 বছর জেলখানার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিলে তিলে করে জেলখানার মধ্যে কয়েদি হয়েছে, কষ্ট পেয়েছে, এরপরও কি বলুন তো দেখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি পালাইছে? জনগণ পালাইছে? একজন আলেমও পালাই নাই। বন্ধুগণ আমার ভাইরা আমার, কিন্তু কোন জালিমি পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে, কতক্ষণ পারে? আহা দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আরো জোরে, আরো জোরে। আহা দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমেরা পালায় না, হ্যাঁ আবার পড়েন, আলেমেরা পালায় না, আবার পড়েন, আলেমেরা পালায় না। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। এ দূরের গর্থ নাই পালাবে কোথায়? আরো জোরে বলেন, এ দূরের গর্থ নাই গণভবনে ভাই, তাই দিল্লি চলে যায়। আলেমেরা পালায় না, জালিম পালায়। আলেমেরা খুব কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে পড়েন, আলেমেরা পালায় না। ওই দেখেন দুই একজন উঠতেছে, এরা হলো ওই দলের লোক, কথা ঠিক না ঠিক? আরো জনে বলেন, কথা ঠিক না ঠিক? এই কথা বললে এক শ্রেণীর মানুষ এখনো গাও জ্বলে কি জ্বলে না, কতক্ষণ জ্বলে কি জ্বলে না? মনে রাখতে হবে, এখনো যাদের গাও জ্বলে এরা আসলেই শুধুমাত্র ওই সময় না, এখনো পর্যন্ত আলেম বিদ্বেষী, কথা ঠিক না ঠিক? সত্যি কথাগুলো ওদের কাছে তিতাই লাগে, কথা ঠিক না ঠিক? কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি সমস্যা কি? আমি খারাপ কিছু বলছি? না না ভাই, আপনারা যদি এরকম বলেন তাহলে আমি এখনই নেমে যাব। তা ফোন দিয়ে বলতেছে আলোচনায় এটার দরকার নেই। আচ্ছা বলুন, আমি কি খারাপ কিছু বলছি? কথা খারাপ কিছু বলছি? না ভাই, আমি আর আলোচনা করবো না ভাই, কারণ এটা কথার পৃষ্ঠে কথা আসলে যদি না বলা যায় তাহলে আমার কথা বলার কোনো দরকার নাই। ভাই কোন বক্তা আছেন, আসেন এখানে কথা বলেন।
আমি আর কথাই বলবো না। ফোন দিয়ে কেন আমাকে বলবেন? আমি তো মাঝে মধ্যে একটু বলা লাগবে নাকি? এই শ্রোতাগুলো আসছে শোনার জন্য, কথা বলার যে সত্য কথা কি বলার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? কিছু শ্রেণীর মানুষ আছে যে বললে পরে গায়ের শরীর আগুন জ্বলে, কথা বলা ঠিক না? ঠিক। আর জোরে বলে, আশ্চর্য ব্যাপার। না না, এখানে আমি কোনো খারাপ কিছু বলছি? কথা বলেন একটার সাথে কি কথার সাথে মিল আছে না নাই? কথা বলা আছে না নাই? এই কথাগুলো যদি না বলতে পারি, এখনো যদি না বলতে পারি, তাহলে বলবো কবে? কথা বলেন। 16টা বছর বলতে পারি নাই, বললে পারে ফাঁসি, বললে পারে জেলখানা, বললে পারে ধরে বন্দি, বললে পারে গুম, বন্ধুগণ আয়না ঘর। আর আজকে যদি দেশটা স্বাধীন হওয়ার পরেও যদি না বলতে পারি, বলবো কোথায়? কি ভাই, আপনাদের খুব কষ্ট হচ্ছে? আমি কিন্তু 11:15 পর্যন্ত টাইম নিয়েছি, আর মাত্র 7-8 মিনিট টাইম আছে। এই 7-8 মিনিটের মধ্যে শেষ করবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইছেন? বন্ধুগণ খেয়াল করেন যে কথা বলতেছিলাম, কারণ এই পৃথিবীটা একদিন পৃথিবী থাকবে না। বড় বড় পাহাড় যা কিছু আছে সব কিছু তছনছ হয়ে যাবে, কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য ক্ষমতার বাহাদুরি করার কিছুই, কথা বলেন কিছু। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার 40,000 বছর বৃষ্টি হবে। বলবেন যে হুজুর 40,000 বছর বৃষ্টি কেন হবে? আমি গোলাম মুর্তজা নূরি একদিন মারা যাব। আমি গোলাম মুর্তজা নূরি মারা যাওয়ার পরে এই যে সপ্তম স্তর, প্রথম স্তরে আসবে, প্রথম স্তর সপ্তম স্তরে যাবে। পৃথিবীর মধ্যে যে বড় বড় পাহাড় আছে, পাহাড়গুলো সব তোলার মতো উঠতে থাকবে। পৃথিবীর মধ্যে যে মাটিগুলো দেখতেছেন, মাটি থাকবে না, সব তামার আকার ধারণ করাবে। ও বন্ধুগণ, আমি গোলাম মুর্তজা নূরির হাড্ডিগুলা কোথায় চলে যাবে? কোথাকার হাড্ডি কোথায় চলে যাবে? আজকের মাহফিলে যে প্রধান অতিথি সাহেবের হাড্ডিগুলা কোথায় যাবে? সভাপতি সাহেবের হাড্ডিগুলা কোথায় যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40,000 বছরের ভিতরে আমার যে দেহটা যেরকম ছিল, আমার হাড্ডিগুলা, গোশতগুলা সব একত্রিত করবেন। আর একত্রিত করবার পরে 40,000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে সিংহার ভিতরে ফু দিয়ে দাও। দ্বিতীয় নম্বরে ফু। জোরে বলেন কয় নম্বরে ফু? আর একটু জোরে বলেন কয় নম্বরে ফু? দ্বিতীয় নম্বরে ফুটা যখন দিয়ে দেওয়া হবে, সিংহার ভিতরে যখন দ্বিতীয় নম্বরে ফুটা যখন দিয়ে দেওয়া হবে, ও বন্ধুগণ আমার ভাইরা, তামাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সব মানুষগুলা ও বন্ধুগণ দাঁড়ায়া যাবে, কিয়ামত হয়ে যাবে। আর যখন কিয়ামত হয়ে যাবে সব মানুষগুলা দাঁড়ায়া যাবে ল্যাংটা অবস্থায়। জোরে বলেন কি অবস্থায়? আর একটু জোরে বলেন কি অবস্থায়? মজার ব্যাপার হলো দুইজনের শরীরের মধ্যে শুধুমাত্র জামা থাকবে, পায়জামা থাকবে, আর সব মানুষগুলো ল্যাংটা। জোরে বলেন কিটা? আরো জোরে। সব মানুষগুলো ল্যাংটা, শুধুমাত্র দুইজনের শরীরের মধ্যে জামা থাকবে, জুব্বা থাকবে। আর এক নম্বর যেটা, সেটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে জামা থাকবে, পায়জামা থাকবে। বলুন তো দেখি আমাদের জাতির পিতার নাম কি? আরো আস্তে কর। বলেন, আরো জোরে বলেন। নাকি ভয় আছে নাকি আপনাদের? বন্ধুগণ আমার ভয় না, আমার বলুন তো দেখি, ইতিপূর্বে আমরা জাতির পিতা, আতি পিতা, আতি নেতাকে আমরা বানাইছি কি বানাই নাই? কতবার বানাইছি কি বানাই নাই? ঈমান থাকবে না আজকের মাহফিলে, তওবা করা লাগবে। কতবার ঠিক না বেঠে? কারণ আমাদের জাতির পিতা একজন, তিনি হলেন ইব্রাহিম। যারা বলেন ইব্রাহিম। চড়ক গাছের ভিতরে যখন চড়ানো হয়েছিল, তার বাবা আজর যখন কি করতেছিল, লুঙ্গিটা টেনে টেনে খুলতেছিল, আমার আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল আমার ইব্রাহিমকে কি করতেছে? তার পিতা আজর লুঙ্গিটা খুলে দিচ্ছে, অতি তাড়াতাড়ি জান্নাত থেকে জান্নাতি লুঙ্গিটা আমার ইব্রাহিমকে পরায় দাও। আর যারা বলেন, আর আমি যাকে তাকে আমরা জাতির পিতা বলে বসায় দিই। ঈমান থাকবে? কতক্ষণ ঈমান থাকবে?
দুই নম্বরে যার শরীরের মধ্যে জামা থাকবে, পাজামা থাকবে, তিনি হলেন আমাদের নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে বলেন সাল্লাল্লাহু। সব মানুষগুলো উলঙ্গার, দুইজন মানুষ থাকবে জামা পরা। ও বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এ মুসলমান, সব মানুষগুলো যখন দাঁড়ায় যাবে, অনেক বড় লম্বা ইতিহাস, সময় নাই, এক পর্যায়ে সমস্ত হাসুর বাটিরা সহ্য করতে পারবে না। দেখবেন ভাত যদি চুলার উপরে তুলে দেওয়া হয়, কিছু সময় পরে কিন্তু টকবক টকবক করতে করতে এই মারগুলো কিন্তু পাতিলের চতুর সাইড দিয়ে পড়তে থাকে। কথা কোন ঠিক না বেঠিক ভাই? হাসরের মাঠে যারা বেঈমান মুনাফিক যারা হবে, কাফের যারা হবে, মুমিন যদি না হয়, মুমিন যদি না হতে পারেন, আল্লাহওয়ালা যদি না হতে পারেন, হাসরের মাঠে কিয়ামতের ময়দানে আপনার এই সূর্যটা মাথার সোয়া গজ উপরে নিয়ে আসা হবে, 70টা মুখ দেওয়া হবে, তাপ যখন দেওয়া হবে আপনার মাথাটা ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে টকবক টকবক করতে করতে আপনার চতুর সাইড দিয়ে ঘিলুগুলা পড়তে থাকবে। কি অবস্থা হবে? হাসরের মাঠে যন্ত্রণা মানুষগুলো সহ্য করতে পারবে না। হাসরের বাসী এবার কি করবেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদমকে যা ডাক দেয়া বলবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতি আদি পিতা, আপনি একটু কি করেন? আল্লাহর কাছে সুপারিশ করেন, হাসরের মাঠের যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে যায়। জান্নাত দিক জাহান্নামে দিক তাতে কোনো আপত্তি নাই, কিন্তু কষ্ট সহ্য হয় না। ও বন্ধুগণ, এই জন্য আমাদের শর্ত হতে হবে, মুমিন হওয়া লাগবে। জোরে বলেন কি হওয়া লাগবে? আরো জোরে বলেন কি হওয়া লাগবে? আমরা কি মুমিন? আমাদের ঈমান আছে? ঈমান যাদের আছে তারা এখানে বসে আছে। কথা কন ঠিক না ঠিক? আরো জোরে বলেন কথা কন ঠিক না ঠিক? আল্লাহ বলেন যারা মুমিন হবে, মুত্তাকি হবে, এই মুমিন বান্দাদের যখন কবরস্থ করা হবে, খেয়াল করেন, খেয়াল করেন, এক মিনিটে কথাটা বলে যাই। কবরস্থ করা হবে, মুমিন বান্দাদের যখন কবরস্থ করা হবে, ওই কবরের ভিতরে থেকে যখন কি করা হবে? মাটি চাপায় দিবে। আত্মীয় স্বজন গুলা সবাই যখন 40 কদম চলে আসবে, মুফাসসিরগণ বলেন ওই সঙ্গে সঙ্গে কি করবে? 40 কদম যখন চলে আসবে, 2টা ফেরেশতা আসবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুনকার নাকির 2টা ফেরেশতা যখন কবরের মধ্যে চলে আসবে, ওই সমস্ত মানুষের আত্মীয় স্বজনের পায়ের আওয়াজগুলো শুনতে পাবে। ঠিক সেই সময় যখন মুনকার আর নাকির যখন কবরের ভিতরে ঢুকবে, সওয়াল জবাব নেওয়ার জন্য 3টা প্রশ্ন করবে। জোরে বলেন কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের জন্য মুনকার নাকির যখন 2টা ফেরেশতা যখন কবরের ভিতরে ঢুকবে, এমন সময় দেখা যাবে অমুকের সন্তান অমুক, অমুকের সন্তান অমুককে কিছু সময় আগেই কবরের মধ্যে দাফন করা হয়েছে, কিন্তু তার লাশটা খুঁজে পাওয়া যায় না। কাকে প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে, কাকে লাশই নাই। সুবহানাল্লাহ বলেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই, এই প্রোগ্রামে আমাকে যদি আর দাওয়াত না করে, এই চিন্তা ভাবনা করে আমি এখানে আলোচনা করতে আসি নাই। কথা কোন ঠিক না ঠিক? আমার আজকের মাহফিল ছিল সেই নেত্রকোনা, সেই মাহফিলটা আমার এখানে প্রোগ্রাম ছিল 9 তারিখে, পরে বললো 10 তারিখ এই ডিসেম্বরে। তো আমার আনিস ভাই আবার পরে বলতেছে ভাই 8 তারিখ। বিশ্বাস করেন তিনাদেরকে আমি নেত্রকোনায় তাদেরকে অনেক বলে কয়া 16 তারিখে করলাম। এরপরে 2 দিন পরে আবার বলতেছে এখানে পোস্টার হয়ে গেল। 3-4 দিন পরে আবার বলতেছে না হুজুর আমাদের 8 তারিখেই করা লাগবে। ওই প্রোগ্রামটা আমার ক্যান্সেল হয়েছে। এখানে আসছে আপনাদের এখানে। আল্লাহ পাক এক দরজা বন্ধ করে দিলে 100 দরজা খুলে দিবে। কথা বলে ঠিক না ঠিক? আর জোরে বলে বন্ধুরে আমার ভাইয়ের, আমি একটু গভীর মনোযোগ লাগান। যেই কথা বলতেছিলাম, কবরের ভিতরে ঢুকিয়া তাকা দেখবে যে লাশ। কথা কয় না, একটু জোরে কর না, লাশ। আরো জোরে বল লাশ। কি আওয়াজ রে ভাই? একের সুতা। কয়ের সুতা আপনারা? কথা কয় না, কয়ের সুতা আপনারা? একের সুতা। আলহামদুলিল্লাহ কন। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন।